নমস্কার, কাকন ব্লগসে আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে গেছি। তো আমি আগের ব্লগে দেখিয়েছি যে আমরা মানে রেডি সেডি হয়ে কোথাও একটা যাবার জন্য বেরাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা বলা হয়নি। তো আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। দেখতে পেলে আমার মেয়েটা কেমন কাঠপুতুলের মতো নাচ করতে করতে ওর গোয়ের কাছ থেকে চলে এলো। আর আমরাও পাখিটাকে ঢাকা দিয়ে ঘর দুয়ার বন্ধ করে গাড়িতে চেপে গিয়েছি। দিয়ে দেখো রাস্তায় যাচ্ছি আমরা, আমাদের ঘর থেকে বেরাই মেন রোড আদ্রা বরাকর রোডটা ধরে নিয়েছি। কোনো দিকে বাঁকাবাকি না করে সোজা চলে থাকো এই রোডটা ধরেই, ঠিক আছে। তো এই দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটি নতুন তৈরি হয়েছে। অদিন ধরে রাস্তাটি বন্ধ ছিল, সাইডে সেই ভাঙা ফোটা রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হচ্ছিল। আজকে এই গাড়িতে চেপে করে দেখছি যে এই রাস্তাটি একদম পুরো ঝাড় চকচকা তৈরি করে দিয়েছে। তো ভালোই হলো, নতুন রাস্তাটা একটু ঘোরাও হয়ে গেল। দিয়ে দেখছো এদের রাস্তার ধারে দেখা কেমন হাট বসেছে। এই জায়গাটার নাম হচ্ছে ঝাড়ু খামার। আজকের দিনে নাকি হাট বসে এখানে। একবার আমরা হাটও করেছিলাম ওইখানটা, বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। আর এই যে নবকুঞ্জ দেখতে পাচ্ছ, এখানে নবকুঞ্জ হয়। এই জায়গাটার নাম হচ্ছে হরিডি। হরিডির থেকে একটু এগায় আসতে আসতে এক জায়গায় দেখছি যে খেজুর গুড় হচ্ছে। তাহলে বলে আমরা নামই দেখিয়ে দিই, খেজুর গুড় ভালো পাওয়া যায় তো লুবো। এখানে আমার নানা জিজ্ঞাসা করে শাশুড়িকে যে কটা লুবো, পাটালি কটা লুবো, খেজুর গুড় কতটা লুবো। তো ওরা একটুকু বাটালি বার করে আমাদের হাতে হাতে দিচ্ছিল টেস্ট করার জন্য। দেখো আমার সোনামাও টেস্ট করছি এখানে। দিয়ে দেখলাম কি এত কিটকিটা মিষ্টি, মানে মাথা ঘুরিয়ে যাচ্ছে এত মিষ্টি খেয়ে। দিয়ে তখন আমরা আর খেজুর গুড় পাটালি না নিয়ে, আমাদের ভালো লাগে না, পছন্দ হয়নি। দিয়ে আবার গাড়িতে চেপে আমরা গড় পঞ্চকোটের উদ্দেশ্যে বেরাই পড়লাম। তাই দেখো এই জায়গাটার নাম হচ্ছে গোবাগ। গোবাগ দিকে তোমরা বাঁ দিকে ঘুরে যাবে, ব্যাস বাঁ দিকে ঘুরে গেলেই তোমরা গড় পঞ্চকোটের রাস্তা ধরে নিলে একটু এগাতে নিয়ে নিয়ে ওই দেখো সামনে পাহাড় দেখতে পাই গেছি। এই রাস্তা ধরে সোয়া সোয়া চলে থাকো, দেখো একদম চারদিক সবুজ আর চারদিকে মানে দারুণ পরিবেশ দেখতে দেখতে, একদম সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমরা এগিয়ে যাবে। আর চারদিকে দেখবে চাষ হচ্ছে, নানা রকম গাছ লাগাইছে, চাষ হচ্ছে। আর দেখো আমরা ঢুকে গেছি একদম গড় পঞ্চকোটের ভিতরে। এই দেখো এইখানে আমরা এলে পরে এই মাসিটির কাছকে আসি। মাসিটির ব্যবহার এত ভালো যে মানে কি বলবো। মাসিটির দোকানে দেখো এই মুখোশগুলি পাওয়া যায়। আমাদের পুরুলিয়া ছৌ নাচের জন্য বিখ্যাত। এই ছৌ নাচের মুখোশ টুকোশ সমস্ত কিছু এই মাসিটির কাছে পাওয়া যায়। দিয়ে মাসিটাকে আমরা যা যা খাবো তা অর্ডার দিয়ে পরে আমরা সাইডগুলো একটু ঘুরতে বেরালাম। দিয়ে এই ইয়াটা জায়গার জিনিসটা ছিল এইখানেই। তো এই রেলিংগুলো আগে ছিল না, সেইটা আমার অনেক দেখাচ্ছে যে কিছুদিন আগেও আসিছিলাম তখন কিন্তু এই রেলিংগুলো ছিল না, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো। এইগুলো এতদিনে রিপেয়ারিং করছে, তাও দেখে ভালো লাগলো। আই দেখো এইখানে আমার একটা রিসর্টও আছে, চারুলতা রিসর্ট বলে নাম। তো তোমরা যদি কেউ আসে এখানে থাকতে চাও, এক রাত দু রাত থাকতে চাও জঙ্গলের মধ্যে, তো এই রিসর্ট আছে থাকতে পারো। আর ওই সিঁড়ি যেটা দেখালাম সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। সেখানে উঠে পরে তোমরা মোটামুটি জঙ্গলটা পাহাড়টা বেশ ভালো ভালো দেখতে পাবে। দিয়ে পরে আমরা জঙ্গলের ভিতরে গেলাম। তো এইখানে আবার একটা হোর্ডিং লাগাই দিয়েছে যে জঙ্গল সংলগ্ন এলাকা, এখানে পিকনিক করা যাবে না, মানে শুধু যাও ঘুরে চলে আসো, কোনো পিকনিকের স্পট লয় এটা। তো আমরা সবাই মিলে তাহলে একটু ভিতর দিয়ে ঘুরতে গেলাম। হ্যাঁ দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পিকনিক করা নাই বলে এত পরিষ্কার পরিচ্ছন্নটি আছে। আর পিকনিক করতে দিলেই এখন চারধারটা নোংরাই ভর্তি থাকতো। দিয়ে আমরা এই জায়গাটার মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম, বেশি ভিতর দিকে যাইনি। আবার বেশ ভালো জায়গাটা, বেশ নিরিবিলি জায়গাটা। যদি কেউ এক দু রাত থাকার জন্য যদি আসতে চাও তো আসতে পারো। এখানে রিসর্টও আছে, খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থাও আছে। হ্যাঁ আর এই দেখো এখানে আমার দাদার হাত ধরে আমার সোনামা দাঁড়িয়ে আছে। তো বলছে যে তুমি ঠেঙ্গাটা লিছো কেন দাদা? তো বলছে ওর দাদা বলছে যে যদি জঙ্গলে কোনো জন্তু জানোয়ার আসে তো ঠেঙ্গাটা দিয়ে ঠেঙ্গাবো। দিয়ে একটু এগাইতেই আমরা পাহাড়টাকে বেশ কাছের থেকে দেখতে পেলাম একটুকু। তো পাহাড়টার উপরটা পুরা কুয়াশায় ভর্তি একদম। দিয়ে ঘুরে আসতে এসে দেখছি তেঁতুল গাছ দেখতে পাইছি। আর তেঁতুল গাছ দেখতে পাই সৌরভ বলছে যে আমি তেঁতুল পাড়বো। তাহলে তখন সবাইকার মুখে বিশাল হাসি, তেঁতুল দেখলেই তো বুঝতে পারছে মুখে জলটি চলে আসবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ দিয়ে পরে পাথর ছুড়লে হইলো না। দিয়ে পরে ওর আবার যে হাতে ঠেঙ্গাটা লিখেছিল সে ঠেঙ্গাটা দিয়ে ছুড়তে দুটা কাঁচা তেঁতুল পড়িল। আসলে পাকা লয় তো, পাকা হইলে একবার ঠেঙ্গাটা ছুড়লে অনেকগুলো ঝড়ঝড় করে পড়ে যেত, কিন্তু কাঁচা তেঁতুল তো ওই জন্য এত সহজে পড়ছে না। তো যাই হোক অনেকবার চেষ্টা করলো কিন্তু আর তেঁতুল পাওয়া গেল না। দিয়ে আমরা বলি চলো এখানে তেঁতুল কুটাইতে হবে না, এবারে চলো আমরা ওই এই মাসির কাছকে যাই, ওইখানে মনে হয় এখন খাবারগুলো তৈরি করা হয়ে গেছে। দেখো দেখছো তেঁতুল গাছের গোড়াটা দেখো কেমন সেই জট পাকার মতো হয়ে গিয়ে দেখতে। খাইলাম না, দিলাম নি আমাকে
তারপরে আমরা জঙ্গল দিকে ঘুরে আসবার পথে এই একটা দারুণ জিনিস দেখতে পাইলাম। এত সুন্দর ক্যামেরায় দেখতে লাগছিল না, আর সামনের থেকেও দেখতে এত সুন্দর লাগছিল, জানি না এটি কি বটে। তো আমরা বলতে পারছি না যে ইয়ার আগে এটা ছিল না কিছুতেই মনে করতে পারছি না। দিয়ে আমরা আগেও অনেকবার গেছি, তো এটা কখনো চোখে পড়ে না, তো এবারে চোখে পড়লো। দিয়ে দেখছি কি এই পিলারটা একটু বাঁকা আছে। দিয়ে এবার আমার সৌরভ বলছে যে দাঁড়াও, এটা আমি একটু ঠেলে সোজা করে দিচ্ছি। দিয়ে এত পালোয়ান যে একটা আঙুল দিয়ে ঠেলেই বলছে সোজা করে দিল। দিয়ে বলি করো, একটা পোজ দিয়ে একটা ফটো তুলিলাম। দিয়ে এবার এইখানে দেখছি এবার একটু মানুষের পুতুলের মতো ছবি আছে। এগুলা আগেকার দিনে জিনিস, তো আজাদের জিনিসপত্র সব সেই ভাঙ্গি হয়ে গেছে, সেইগুলোই সে খোদাই করে আর করে হয়তো কুড়তে পাওয়া গেছে। এমনও জিনিস ভাঙা ফুটা হয়ে গেছে, এমন অনেক জিনিস, সেইগুলাকে ওরা রিপেয়ারিং করে রাখার চেষ্টা করছে। একটা বেশ টুরিস্ট স্পটের মতো জায়গাটা যেহেতু হয়ে গেছে, এই ধ্বংসাবশেষগুলো না রাখলে তো এইগুলো লোকজন তো আসবে না, এইগুলাকে একটু মেরামত করে রাখছে। আর এই দেখো শীতকালে এখন এই দোকানগুলো বসে, এই সময় সবাই পিকনিক টিকনিক করতে আসে, নানা রকম জিনিসও কিনে। এইখানে তোমার মানে এইখানে আইলে তুমি মুখোশ টুকোশগুলো চারদিকে দেখতে পাবে, আর কাঠের জিনিস দেখতে পাবে অনেক রকম। হ্যাঁ, এখানে কাঠের বলো, মাটির বলো, ঘরে নানা রকম সাজায় রাখাবার জিনিসপত্র সমস্ত কিছু এখানে পাবে। এই দেখো দেখতে পাচ্ছি কি সুন্দর কাঠের জিনিসগুলো। এখানে আমার শাশুড়ি মা কিছু কেনাকাটা করছিল, আর আবার আমার মেয়েটাও জেদ করছিল কিছু জিনিস লুবো বলে। এই দেখো কাঠির উপরে কাঠি দিয়ে কি সুন্দর সাই বাবা বানাইছে। এদিকে চাবি হোল্ডার রাখা আছে, আর হরিণের মুখগুলো এখানে ভালো ভালো পাওয়া যায়, তবে দামও আছে এগুলোর অনেক। মানে অনেকে দেখবে ঘরে সাজায় রাখবার জন্য এই মুখগুলো কিনে নিয়ে যায়। যদি কেউ কিনে নিতে মানে পাচ্ছ না হয়তো, তো এই গড় পঞ্চকোটায় এসে এগুলো নিয়ে যেতে পারো। এখানে তোমরা অর্ডার দিলেও ওরা যেমন বলবে সেরকম ওরা বানায় রাখবে, তো আসতে হবে, আসে নিয়ে যেতে হবে। আর এইবারে এইটা হলো মানে তোমার রাজবাড়ির ভগ্ন একটা মন্দির, তো এইখানে ভিতরে রাধা গোবিন্দ রাখা আছে। হ্যাঁ, মানে রাসমঞ্চ এটাকে যাকে বলে, মানে যেদিকেই যাও সেদিকে সব দিক থেকেই মন্দিরটা ঢোকা যাবে। গোল গোল করে ঘুরলে চারদিকে দরজা আছে, গোল গোল করে ঘুরছি, ওই দিকেও একটা দরজা ছিল, আবার গোল গোল করে ঘুরতে গিয়ে আবার এইদিকেও একটা দরজা আছে, আবার গোল গোল করে ঘুরতে গেলে আবার পিছন দিকেও দরজা আছে, মানে যেদিকে ঘুরবে সেদিকে দরজা পাবে তুমি। জায়গাটা বেশ সুন্দর দেখতে, ছবিও বেশ সুন্দর আসছিল। দিয়ে চারদিক ঘোরাঘুরি হইলো, দিয়ে পরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আই দেখো আমার সোনামা এইটা এখানে একটা কী বলে এটাকে একতারা কিনেছে, দিয়ে পর টিং 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 বাজাচ্ছে। দিয়ে পরে আমরা বলি যে তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকো, টিং টিং বাজাও, তাহলে বুঝতে পারবো যে তুমি এইখানেই আছো। আবার সত্যি কথা বলছি, আমরা অনেকবার গড় পঞ্চকোট এসেছি, তবে এই জিনিসগুলো কখনো আমাদের চোখে পড়ে না। এবারে গিয়ে আমরা এই জিনিসগুলো দেখতে পেলাম, জানি না এগুলো নতুন হয়েছে না আগের থেকেই ছিল, আমরা দেখিনি, হয়তো এমনও হতে পারে। তবে এবারে গিয়ে এই জিনিসগুলো আমরা প্রতিটা জিনিসেই একদম নিখুঁতভাবে দেখে আসিছি একদম। তবে দেখে মনে হচ্ছে যেন এগুলো আগের থেকেই ছিল, আমরা হয়তো অত দেখি নাই বা অত ঘোরাঘুরি করার চেষ্টা করি নাই, দেখবার চেষ্টা করি নাই হয়তো। কিন্তু এখন সে আমাকে ভিডিওর জন্য চারদিক ঘুরতে হচ্ছে, ভালোই হয়েছে। একদিক দিয়ে ঘুরতে গেলে অনেকগুলো জিনিসও দেখতে পেলাম নতুন নতুন, অনেকবার আসিছি তো দেখি নেই, এবারে নতুন নতুন কটা জিনিসও দেখলাম। দেখতে পাচ্ছি এই মুখোশগুলো বেশ বড় বড়, যদি কারো বড় ঘরে ডাইনিংয়ে টাঙায় রাখা হয় না, দারুণ লাগবে দেখতে। তবে এক একটা মুখোশের দামও আছে, 600, 700, 800, 1000 এরকম দাম আছে। দিয়ে মাসিকে বললাম, মাসি কতগুলো গরম গরম চা বানাও তো। দিয়ে একদম পুরো আমুল গোল্ড দিয়ে চা বানালাম, দারুণ চা। আর মাসির কাছে আইলে পরে আমি কুমড়া ফুলের পকোড়া খাই, কারণ কুমড়া ফুলের পকোড়াটা খাইতে আমার এত ভালো লাগে যে মানে কি বলবো। ফার্স্ট টাইম কুমড়া ফুলের পকোড়া আমি মাসির কাছেই খাইছি, তারপর থেকে আমি কুমড়া ফুলের পকোড়ার ফ্যান হয়ে গেছি। মানে আমি এখন ঘরে যদি কুমড়া গাছের কুমড়া ফুল হয় তো আমি তুলে পরে রাখি, একটা একটা করে প্লাস্টিকে তুলে রাখি, যখন দেখি সবাইকার জন্য হয়ে গেছে সেই দিনে আমি করি ঘরে। দিয়ে পরে কুমড়া ফুলের পকোড়া নিচে ছেঁকে নামাতে আমার ননদ নিচে হাতেই লিয়েছে। মানে মাসির সঙ্গে ব্যবহার এত ভালো, মাসি কিছু বলে না আমাদেরকে, বলে তোমরা লিয়ে লাও না, আমরা ঠিক সেটা ব্যবস্থা করে নেবো। এবারে এইখানে এসে দেখছি ওরা চা খাইতে আরম্ভ করে দিচ্ছে, পকোড়া লিলি চা। দেখো আমার সোনামা মানে ছিঁড়তে পারছে না, তাও সেই গরমটাকে হু হা করে ছিঁড়ছে। দিয়ে আমাদের দুজনকার আমার ননদের চা বাকি ছিল, দিয়ে চা দুটো আমাদেরকে দিতে আইলো। সুন্দর প্রতিটা খাবারের টেস্ট, মানে সত্যি যদি মানে একান্তে যদি সময় কাটাতে যাও নিরিবিলি জায়গায় পরিবেশে, কোনো ভিড় ভাড়াক্কে না যায়, তো আমি তো বলবো অবশ্যই গড় পঞ্চকোট তোমরা একবার হলেও ঘুরতে আসো। আর যদি এক দুরাত জঙ্গলের মাঝখানে থাকতে চাও মানে তো অবশ্যই এই লজ টজগুলাই মানে কি বলবো রিসর্টগুলো রাখা আছে, এগুলোই 1-2 দিন থাকতে পারো, স্টে করতে পারো। আর এই যে হোটেলগুলো যে আছে, যে তোমার রোডের সাইডে যে হোটেলগুলো আছে, সেগুলো তোমার দুর্দান্ত খাবার বানায়।
আর দেখো এইখানে ওরা মানে হাঁস মুরগি সমস্ত কিছু রাখিছে, পোলট্রি মুরগি। তো দেখতে পাচ্ছ সৌরভ এখানে একটা হাঁস ধরিছে, দিয়ে বলছে এই হাঁসটা আমরা ঘরকে নিয়ে যাব, কালকে আমার নন্দাই আসবে, তো নন্দাইয়ের জন্য বলছে যে হাঁসটা নিয়ে যাবো। এগুলাকে আমিও দেখতে লাগে এত নরম না। আমার ননদ হাঁস মাংস খায়ও নেই, হাঁস ধরেও নেই, ওর এগুলো দমে ভয় লাগে। সবাই হাঁস মাংস খাবে কিন্তু ও খাবে না, ও বলবে আমি ওগুলো পছন্দ করি না খাইতে। তো আমিও আগে হাঁস মাংস খাইতাম না, মনে হয়তো যে বাবার এই মা সরস্বতীর বাহন, খাইলে পরে হয়তো বিদ্যা বুদ্ধি হবে না। তাই অতদিন আমি পড়াশোনা করতাম, খাই নাই, দিয়ে এখন এই শ্বশুর ঘরে আসে পরে আমিও হাঁস মাংস খাইতে শিখিয়ে যাই। এই জন্য মনে হয় বুদ্ধিটা দিন দিন কমিয়ে যাচ্ছে, মাথাটা মোটাই যাচ্ছে, বুদ্ধিটা বসিয়ে যাচ্ছে। হ্যাঁ, কী করবো, এখন চাপে পড়ে খায়, ঘরে না লিখছে চাপে সবাই খাচ্ছে, তুমি খাবে নাই, খারাপও লাগে। তো খাইতে খাইতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, আর কোনো ব্যাপার নাই ওটা। দিয়ে আমরা এখানে একটা ওই দেশি মুরগি ধরলাম, দেশি মুরগিটা এখানে কাটালাম যে এখানে রান্না করব। আর তোমার হাঁসটাকে ঘরকে নিয়ে চলে আসিছি গাড়িতে করে। আর দেশি মুরগিটা এখানে ধরে ওজন করা হলো, দিয়ে পরে এইখানে মাসিকে বললো মাসি তুমি রান্না করো। এই মাসি দেশি মুরগি রান্নাটা এত সুন্দর করে নাই, মানে একদম আঙুল চেটে পুটে খাবে সবাই। তার জন্য আমরা এখানে রান্নাটা করাই নিয়ে ঘরকে নিয়ে চলে এলাম। নইলে এমনি আগে গেছি তখন ওইখানে আমরা বসে পরে মানে রুটি দিয়ে বেশ খাইয়ে আসিছি, বেশ ভালো লাগে আমার। মানে গড় পঞ্চকোট গেলে চিকেন রুটিটা খাইতেই হবে, মানে আমার এমন একটা নেশা। দিয়ে এখানে মাসি যা করতে ওই মুরগিটাকে দাদাটা ছুলে আনছে, তখন মাসি বলছে আমি তাহলে মশলাটা একটু কষি। তো পেঁয়াজ টিয়াজ দিল, দিয়ে এবার মাসি স্টাইলে কাঠের জালে রান্না করছে। আর প্রতিটা মশলাই কিন্তু সানরাইজের ইউজ করেছে, মানে কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট নয়। যে লঙ্কা গুঁড়িটা দিল সেটা কিন্তু MDH প্রোডাক্টের, মানে কোনো আলফাল জিনিসপত্র এখানে ব্যবহার করা হয় না। তোমরা চাইলে পরে এই মাসির কাছে একবার খাইয়ে দেখতে পারো, এত সুন্দর রান্না। মাসির হোটেলটার নাম হচ্ছে মা কল্যাণেশ্বরী হোটেল, আমি নামটা বলে দিচ্ছি। একদম গাড়ি নিয়ে সোজা উঠে চলে আসবে, একদম গাড়ির মুখামুখি সোজা যে হোটেলটা দেখতে হবে, সেই হোটেলটি মা কল্যাণেশ্বরী হোটেল দেখবে লেখা আছে। সেই হোটেলটি হচ্ছে তোমার এই মাসিটির হোটেল। তো মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছিলো, তার জন্য মাসি কতটা মশলা তুলে রাখলো। দিয়ে পরে দেখো ছুলে ওরা পরিষ্কার করে আনেছে, দিয়ে পরে এবারে মাসি কইসে রান্না করছে। মানে কাঠের জালে, মানে এক তো দেশি মুরগি, তারপর কাঠের জালে রান্না, মানে মানে দুর্দান্ত টেস্ট, মানে টেস্টের নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে কি না, কোনো কথা হবে কি না। দিয়ে এবার বেশ অনেকক্ষণ ধরে মাসি এটাকে কড়াইয়ের মধ্যে কষাকষি করলো। দিয়ে পরে আমি চলে গেছিলাম মাসির, বললে মাসিদের আলু দিতে ভুলে গেছিলাম, আমরা বলেছিলাম মাংসে আলু দিতে। তখন আমি মাসিকে বললাম মাসি তুমি যাও আলুটা দাও, আর আমি এদিকে তোমার খুন্তিটা ধরছি। দিয়ে কিছুক্ষণ আমি একটু নাড়াছাড়া করলাম, আর মাসি আলুগুলো ছুলে কড়াইয়ে দিল। দিয়ে কিছুক্ষণ কড়া নাড়াছাড়া করার পরে যখন রান্নাটা প্রায় কষা হয়ে গেছে, তখন মাসিটি প্রেসার করে ঢুকাই দিলাম। এটা একটা ভালো জিনিস শিখলাম, আমরা মটনটাই একমাত্র প্রেসার করে সিদ্ধ করি, দেশি মুরগিগুলো করি না। তো মাসি বললে এরকম কষাকষি করে পরে প্রেসার করে 6টা সিটি দিয়ে দিবে, দেখবে তোমার দেশি মুরগি একদম রান্না হয়ে গেছে। আর একটুকু পাতলা পাতলা ঝোলটা রাখবে, রুটি দিয়ে খাবে, দেখবে বেশ ভালো লাগবে। দিয়ে আমরা প্যাকিং করাই নিয়ে ঘর চলে এলাম। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবে।